ডাইনি বলে একটা নতুন কাজ আসছে হইচইতে। মিমি চক্রবর্তী রয়েছে, নির্ঝর মিত্র ডিরেকশন। নির্ঝর মিত্র এখন পরপর অনেকগুলো কাজ করছে হইচইয়ের সাথে, বড় পর্দাতেও কাজ করবে। তো ডাইনির যখন একটা টিজার এসেছিল প্রথমে, মিমি চক্রবর্তী উঠে মারছে, ওটা আমার দারুণ লেগেছিল। তারপরে আরেকটা এসছে, সেটাও ভালো ছিল, কিন্তু ট্রেলারটা না আমার অতটা ভালো লাগেনি। সত্যি বলছি, ট্রেলারটা আমার অত ভালো লাগেনি। আমি জানি না, সিরিজটা হয়তো খুব ভালো হবে, ট্রেলারটা আমার অতটা ভালো লাগলো না। তো দেখো, মিমি চক্রবর্তী এখানে মেন প্রোটাগনিস্ট বলতে পারো, এবং গল্পটা যেহেতু নাম ডাইনি, তো এখানে ডাইনি কে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিমি চক্রবর্তীর একটা ছোটো বোন রয়েছে। মানে ছোটো বোনের সাথে তার একটু কিছু একটা এ ছিল, এবং হয়তো অনেক দিন বাদে তাদের দেখা হচ্ছে, ট্রেলার দেখে যেটুকুনি বুঝলাম। তো সে যখন, যে মুহূর্তে সে তার ছোটো বোনকে দেখতে পাচ্ছে গ্রামের লোকেরা তাকে মারতে যাচ্ছে, হয়তো ডাইনি অপবাদ দিয়ে, ডাইনি সন্দেহে। তো সেখান থেকে সে তার বোনকে বাঁচিয়ে নিয়ে এসে একটা হাসপাতালের মতন জায়গা রয়েছে, কোনো একটা চিকিৎসা কেন্দ্র, সেখানে তার বোনকে ঢুকিয়ে দেয় এবং সে গেট আটকে দিয়ে প্রোটেক্ট করতে শুরু করে। এবং চারপাশের গ্রামবাসীরা এসে, মানে এই ডাইনি রয়েছে, একে মারবো, এই করবো, এইসব বলতে থাকে। মিমি চক্রবর্তী তার বোনকে বাঁচাবে কী করে গ্রামবাসীর থেকে, এটা নিয়ে হয়তো গল্পটা হবে। তো ভালো কি কিছুই নেই, ভালো বলতে দেখো, আমার কিছু কিছু জায়গা সিনেমাটোগ্রাফি সত্যি, মানে মিথ্যে কথা বলবো না, সিনেমাটোগ্রাফি আমার সত্যি খুব ভালো লেগেছে। কিছু কিছু জায়গা সত্যি খুব ভালো লেগেছে, স্পেশালি স্লো যে পার্টগুলো ছিল, স্লো মোশনের যে পার্টগুলো, সেগুলো সত্যিই খুব ভালো লেগেছে। এবং মিমি চক্রবর্তীর এক্সপ্রেশন, ডেফিনেটলি মিমি চক্রবর্তীর এক্সপ্রেশন খুব 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 ভালো। কিছু কিছু জায়গায় ডেফিনেটলি মানে আহ, মনে হচ্ছিলো যে রিয়েলি সে ফিল করছে সে ব্যাপারটা, এই ব্যাপারটা মিমি চক্রবর্তীর মধ্যে ছিল। তবে খারাপ যেটা আমার লেগেছে না, গল্পটা গিয়ে কোথাও গিয়ে একটা জায়গায় মনে হচ্ছে হয়ে যাবে, আমার কোথাও গিয়ে ফিল হলো, মানে একটা সিঙ্গেল লোকেশনে আটকে যাবে, যে ওই যে চিকিৎসা কেন্দ্রে ঢুকে গেল, বাইরে লোকজন আছে, সে এবার কি এক এক করে লোক আসছে, সে কী করে প্রোটেক্ট করছে, এইখানটাতে আটকে যাবে। তো এই যখন একটা সিঙ্গেল লোকেশনে আটকে যায় না, তখন কিন্তু স্ক্রিপ্টকে খেলে বেরোতে হয়, ডায়লগ দিয়ে খেলে বেরোতে হয়। আমি জানি না সেটা কতটা পসিবল হবে এক্ষেত্রে, মোনোটোনাস না হয়ে যায়, যে আমরা আলটিমেটলি কতক্ষণে শেষ হবে সেই ব্যাপারটা না ঢুকে যাই। তো আমার কোথাও কি সেই ফিলটাই হচ্ছিলো, মানে গল্পটার ট্রেলারটাও না কেমন একটা অদ্ভুতভাবে সাজিয়েছে। এত সুন্দরভাবে ডাইনি নিয়ে গল্প করছো, কত সুন্দরভাবে করা যেতে পারতো, তাই না? আমি জানি না কেন, কেমন একটা খাপছাড়া খাপছাড়া ভাব লাগলো, মানে দায়সারা ভাব কোথাও গিয়ে লাগলো, টু বি ভেরি অনেস্ট। আমি চাই সিরিজটা ভালো হোক, মিমি চক্রবর্তীর মতন পারফর্মাররা রয়েছে, সাপোর্টিং কাস্টও ঠিকঠাক রয়েছে, তো আশা করছি যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, ডাইনি নামটার জন্য একটা আলাদা অ্যাট্রাকশন পাচ্ছে, এটাও তো মানতে হবে, তাই না? তো হয়তো সিরিজটা যদি ঠিকঠাক হয়, বেরিয়ে যাবে হয়তো, ঠিক আছে। আমরা সেটাই চাই, যেন কাজটা ভালোই হয়। তবে কিছু কিছু জিনিস ডেফিনেটলি ট্রেলার দেখে আমার মনে হলো যে, এত এত কাজ দেখি তো কোথাও গিয়ে আমার ফিল হচ্ছিলো যে হয়তো কি ওই সিঙ্গেল লোকেশনে আটকে যাবে। মানে গল্পটাকে যেরকমভাবে, মানে এটাকে নিয়ে অনেক কিছু করা যেতে পারতো, বাজেটেরও কনস্ট্রেন্ট থাকে, কী আর বলবো। তো সেখানে হয়তো লাস্টে আলটিমেটলি একটা সিঙ্গেল লোকেশনে গিয়ে হয়তো আটকে যেতে হয়েছে, বাজেট হাফ করার জন্য। হ্যাঁ, হাফ বাজেট হয়ে যাবে এসব করলে। তো ঠিক আছে, তোমাদের কার কেমন লেগেছে প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, চলো টাটা।